তোমরা কি জানো তোমরা যে নাগাটোর চোখে রেনেগান দেখতে পাও সেটা নাগাটোর না। আমার এই কথা শুনে অবশ্যই অবাক হবে এবং ভাবতে শুরু নাগাটোর চোখের রেনেগান নাগাটোর নয়, এটা কোনো কথা ভাই? আরে না ভাই, নাগাটোর চোখের রেনেগান আসলেই নাগাটোর নয়। কিন্তু কেন নয় এবং কেন নাগাটোর কোথা থেকে রেনেগান পেলো তা এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। Feel pain, accept pain, and know pain. Those who do not know pain will never understand true peace. ইয়েস, এই হলো সেই পেইন বা নাগাটো উজুমাকি। I've grown from a man to a god. This world shall know pain. Almighty push. হ্যাঁ ভাই, আমি জানি নাগাটো সম্পর্কে আমাকে আর নতুন কিছুই বলতে হবে না, কারণ নাগাটো এখন রিলসেই পাওয়া যায়। নারুটো ফ্যানেরা বা মন খারাপ করো না, কারণ আমি এই কথাটা বলছি, এই কথাটা আসলেই সত্যি। কারণ নারুটো এখন যে পরিমাণে স্পয়লার হয়ে গিয়েছে ভাই, বর্তমানে এমন একটা অবস্থা তুমি ফুল নারুটো রিলসের মধ্যে দেখতে পাবে। ভাই নতুন এরা যে নারুটো দেখা শুরু করবে তারা নারুটো দেখে কোনো মজাই পাবে না। আমরা যারা স্পয়লার ছাড়া নারুটো দেখছি তারা যে নারুটোর মধ্যে কি ইমোশন সেটা যে আমরা বুঝতে পেরেছি, নতুন এরা কোনো কিছুই বুঝতে পারবে না। আগে থেকে সব রিলস আছে ভাই, এনিমি দেখতে গেলেই নারুটোর ভিডিও আছে ভাই, বরুটো স্পয়লার হয়ে গেছে ভাই। তাই আমি এই কথাটা বললাম, তোমরা আবার কিছু মনে করো না। বন্ধুরা মেইন টপিকে ফিরে যাক। নাগাটো উজুমাকি কিন্তু রেনেগান আনলক করেনি। নাগাটো উজুমাকি রেনেগান পেয়েছিল মাদরা উচিহার কাছ থেকে। এখন তোমরা আমার কাছে একটা প্রশ্ন করতেই পারো, তাহলে নাগাটো ছোটবেলায় কি মাদরার সাথে দেখা করেছিল? না। নাগাটো কিভাবে রেনেগান পেল তা জানতে হলে মাদরার পরিকল্পনা সম্পর্কে আগে জানতে হবে। মাদরা যখন বয়স্ক হয়ে পড়ে মৃত্যুর কাছাকাছি ছিল, তখন সে জানতো তার ইনফাইনিটি সুকুইমো প্ল্যান চালাতে হলে তাকে মৃত্যুর পরও কেউ দরকার হবে। তাই মাদরা উচিয়া তার দুই চোখ থেকে রেনেগান খুলে ফেলে এবং তার রেনেগান দিয়ে দেয় নাগাটো উজুমাকির কাছে। নাগাটো উজুমাকি তখন অনেক ছোট ছিল, তাই নাগাটো উজুমাকিকে এক প্রকার জোর করে ধরে নিয়ে যায়, তার শরীরের উপর ট্রান্সলেট করেছিল মাদরা উচিহা। এখানে প্রশ্ন হলো নাগাটো উজুমাকিকেই কেন বেছে নেওয়া হয়েছিল? যেহেতু নাগাটো উজুমাকি ছিল উজুমাকি ক্লানের সন্তান, তাই স্বাভাবিকভাবে নাগাটোর কাছে চক্রা অনেক বেশি ছিল। নাগাটোর কাছে হাই চক্রা রিজার্ভ থাকায় মাদরা উচিহা ভেবেছিল নাগাটো উজুমাকিকে তার রেনেগান দিয়ে দিলে সে সেফলি সেই রেনেগানটা বহন করতে পারবে। আর এইভাবে পেয়ে যায় আমাদের নাগাটো উজুমাকি দ্য রেনেগান। নাগাটো ছোটবেলায় তার বাবা মা মারা গেলে সে প্রচন্ড শোক এবং রাগে তার রেনেগানকে অ্যাক্টিভ করে ফেলে। এমন উচিহা ক্লানেরা ট্রমাতে পড়লে বা কোনো ডিপ্রেশনে পড়লে মানকে কেউ শারিঙ্গান অ্যাওয়েন করে ফেলে, ঠিক তেমনই নাগাটো রেনেগান অ্যাওয়েন করেছিল তার গভীর ট্রমাতে পড়ে। সে নিজের অজান্তেই কয়েকজন আক্রমণকারীকে মেরে ফেলে, তখন সেই মুহূর্তে তার চোখে শক্তি কাজ করতে শুরু করে। এইভাবে নাগাটো উজুমাকি রেনেগানের পাওয়ার ব্যবহার করা শিখে ফেলে। পরবর্তীতে আমরা নাগাটো রেনেগান পেইনের মধ্যে দেখতে পাই। বড় হয়ে নাগাটো তার রেনেগানে পুরো শক্তির আয়ত্ত করে নেয় এবং পেইন নামে পরিচয় হয়। সে 6টি মৃতদেহ সেজ অফ 6 বার বানিয়ে নিয়ন্ত্রণ করে রেনেগানের সাহায্যে। মেইন টাইম লাইনে কিন্তু আমরা এটা জানতে পারি না যে মাদারা উচিহা নাগাটোকে রেনেগান দিয়েছিল। গ্রেট নিনজা ওয়ারের সময় আমরা জানতে পারি নাগাটোর রেনেগান ছিল মাদারা উচিহার। সেই সময় সত্য প্রকাশ হয়ে যায় সবার সামনে, আর এভাবে পুনরায় প্রমাণ হয়ে যায় যে নাগাটো উজুমাকি ছিল একমাত্র পুতুল হিসেবে। মাদরা তাকে যেভাবে চলিয়েছে সে সেভাবেই চলেছে। মাদরা শুধু তাকে একটা মাধ্যম বানিয়েছিল যাতে পরবর্তীতে ওবিটো ও পরে নিজে পুনর্জীবিত হয়ে তার প্ল্যান চালাতে পারে।